এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাব করলে মা আমারে পরিষ্কার করে দিবে। পুলিশ জিজ্ঞেস করে কেমনে মার গলায় চাকিটা দিলি বল। স্যার আমি মার চোখের পাদনটা ছেড়ে দিলাম, আমার মায়ের চুলের মুটকিটা শক্ত করে ধরলাম। তোমরা জানো বাস্তব ঘটনা। বলে পুলিশ বলে তারপরে কি করলি বল। অনেক পুলিশ কিন্তু মা ভক্ত আছে বাবা। এরপরে কেমনে মার গলায় চাকুটা দিলি বল। স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকায় দিব, আমার মা গরু জবাই দেওয়ার আগে যেমনে শিলা দেয় শিলা দিতেছিল, আমি বুকের উপরে শক্ত করে বসলাম। পুলিশ বলে তারপরে কি করলি রে জানোয়ার। স্যার আমি চাকুটা যখন মায়ের গলায় চাপ দিলাম গো স্যার, রক্তগুলো আমার হাতটা পড়ে গেল, আমার বডিটা রক্ত ফিলকি দিয়ে বের হয়ে গেল। আমার মা বাঁচার লেগে কত গমরাইল গো স্যার। এরপরে মায়ের মাথাটা আলাদা করে দিলাম, আমার মায়ের হাত পা গুলা কুবায়া কুবায়া আলাদা করলো। আমার দামরায়ের ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাইবে, আরে আমার মা ওই গোপালগঞ্জের জমিনে গোয়ায় আছে। পুলিশ বলে এরপরে কি করলি বল। স্যার আমার মায়ের পুরো রক্তে ঘরটা ভরিয়ে গেল, দরজার দৌড়ের ভিতর দিয়ে যখন রক্তগুলো সয়ে পড়ে, স্যার আমি চাকুটা নিয়ে ঘরের বাইর হওয়ার সাথে সাথে জনগণ আমারে ধরিয়ে আপনার হাতে তুলে দিয়েছে মায়ের দিয়ে। পুলিশ বলে বাকি কাজ এখন আমি করব, দেখ। বাইরে এইভাবে পুলিশ ওর কল্লাটা চাইপে ধরছে। এই দেখ আমার আলেম ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। কেন কান্দে জানোস নি? আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি গো বাবা। ও বাবা ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও কিনে দিতে পারে নাই রে। আমার মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা। এই যে তোমার বাতুলি মাদ্রাসায় কত এতিম ছেলেরা আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি বাজার এখন ইচ্ছা করলে পেটিকে পেটি আপেল কমলা কেনার তৌফিক আছে। এমন একটা দিন ছিল বাবা 100 গ্রাম কেরোসিন তেল কিনে পাওয়ার মতো তৌফিক আমার ছিল না। এ আমার বাইরা রে, ও বিলকিস্ট জামে মসজিদের বাইরা, আমি তোমাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, তোমরা আমারে কত সুন্দর খাবার দিছো, খাবার হাতিয়ে দিছো গো বাবা, কিন্তু আমার মনের মধ্যে কত কষ্ট। আল্লাহ আমার সবই দিল, আমার মায়ের কেন লয়ে গেল। আমার নবী যখন মা বাবার ওয়াজ করতেন যে যুবক, সাহাবীদের দমটা বন্ধ হয়ে যাইত। আমার নবী বলতো সাহাবীরা রে, আমার আল্লাহ কোরআনে নাযিল করলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত তোমার রবের ইবাদত হবে, আল্লাহর খেদমত হবে মা বাবার। ও সাহাবীরা, আমি তো জীবনে কোনোদিন একবার আমার বাবার খেদমত করতে পারি নাই, আমি কাউরে বাবা বলে ডাক দিতে পারি নাই। আমার মা আমিনা যখন আমার 6 বছর বয়সে রাইখা বিদায় নাই, আমার মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগানো, আমার মায়ের সামনে আজরাইল বসে আছে। আল্লাহু আকবার। আমার মা বারবার বলে, মোহাম্মদ রে
আমার চোখের সামনে এমন একজন রে দেখি গো বাবা, জীবনে আর কোনোদিন তারে দেখলে আর সন্তানরে কোলে নেওয়া যায় না। ও সাহাবীরা, তখন আমার মার মুখের মধ্যে আমি ঠোঁটটা দিয়ে বলতেছিলাম, মা আমার সাইরে যায় না গো মা, তুমি চইলা গেলে আমার কি গোসল করে দিবে। আমি জীবনে কাউরে আব্বা বলে ডাকি নাই গো মা, তুমি আমারে রাইখে গেলে আমি কারে মা কইয়া ডাকবো গো মা। ও সাহাবীরা, আমার মা আমারে রাইখে 12টার সময় বিদায় নিল। ও বাজান, এখন যাদের চোখে পানি, এখন তো 12টা বাজে। তোমার নবীর মা বিদায়ের সময় এখন তুমিও তোমার আল্লাহকে দেখায় দাও, হাত দুটা আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়াও, জীবনের সব গুনার কথা মনে করিয়া আব্দুর রহমান যদি আবু হুরায়রা হতে পারে আমার আল্লাহর কাছে। যুবক, তুই এখন হাত দুইটা উঠে আল্লাহর চোখটা বন্ধ করে জোরে একটা চিল্লাইয়া ডাক দে, ভাই দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, বিলকিস্টের ভাইরা ডাক দে, দামদার ভাইরা দে, জোরে ডাক দে। আল্লাহ দেখো, এদের চোখে পানি, আমার বাজানটা চোখ দুইটা বুঝতেছে। আর মাত্র 2 মিনিট। আরে হ্যাঁ, তাহলে ওয়াজ আমি করবো, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবে। এবারে মিডিয়া একসাথে বলেন, জমিনের মালিককে লুঙ্গি টেনে ধরবেন তো। আরে ভাই, আমি উত্তরবঙ্গ ওয়াজে গেছি, ওয়াজে তো মজা লাগছে। এনে কইছি যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, নাহলে আমি ওয়াজ শেষ করে দেবো। বাহে উঠবো না, চলো বাহে উঠবো না। 10 মিনিট যায় না, মগা ওইটা হাঁটা দিছে, বুড়াই দর্শে লুঙ্গিটাই না, পলেস্টার লুঙ্গি, ইন্ডিয়ান লুঙ্গি গেছে তুইলে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার মোড়ার সবই গেছিল গে বাবা। মানে বুড়াই টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে। বুড়া কয় বাহে উঠলি কে হে, ওয়াদা দিছি না হে, উঠবি না হে, কে কে উঠবি। আমি কই মাহবুব রে, কোরআনের পাখিরা তো বর্ডারেও আছে, কথা বলে না কেন? কোরআনের প্রেমিক এখনো আছে না নাই? এই বাথুরির জমিনে, এই ধামরার জমিনে কোরআনের পাখি কারা কারা আছো? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে দলের ভদ্রলোকে কথা বলো, ওর সাথে আমি নাই, কে কে রাজি আছো? 2 হাত তুলে এবার আল্লাহকে দেখায় দাও। গত এখন দেখবেন যা কিছু কোরআনের বিরুদ্ধে অনেক নাস্তিক কথা বলে। কথা বল আরো জোরে, আরো জোরে। এই ঢাকা ধামরাই মুসলমান, আর একবার কোন যুদ্ধ হয় কোন বেঈমানের সাথে, সর্বপ্রথম স্ট্যান্ডার্ড এফএমজি ধরতে হবে তোমাকে, আমাদের ঢাকার মানুষের। কিন্তু আমাদের দেশে মন্দির ভাঙ্গিয়া, সংখ্যাগরিষ্ঠ মানুষের মাইরা, মসজিদে আগুন দিয়া ইসলাম কোনদিন প্রতিষ্ঠা হয় নাই। এটা দাঙ্গা, জেহাদ না, এটা জেহাদ না, এটা জিএমবির আখড়া। কথা কর না কেন? জেহাদ তাকে বলে যদি ওই আকাড়ার জাতেরা কোনদিন আক্রমণ করে কোরআনের বিরুদ্ধে, সেদিন হবে জেহাদ। ওরা যদি কোনদিন অস্ত্র ধরে আমাকে বুকের উপরে, সেদিন হবে জেহাদ। কথা বলা কেন? এই যে রোহিঙ্গার গোষ্ঠী আইছে, এরা দেখবা আইস হোক কাইল হোক, এরা এদের স্বাধীন চাইব। পার্বত্য চট্টগ্রামের স্বাধীন চাইব, আর আমরাও চাইনিজ কুড়াল দাঁড়ায় রাখছি, খালি একবার কইয়ে দেখ। যারা তো গো আশ্রয় দিতে পারে, একটা রুটি ভাগ করে খাইতে পারে, দিয়েছি না, একবার খালি ফটো তুলবি, কোবান কোবাবো, একবার জনমের কোবান কোবাবো। কষ্ট হয়, চলবে?
তোমার চলবে, আমার কি চলবে? আমার তো ডেলি মাহফিল গো। ইনশাল্লাহ বলেন। তাহলে আলেম ওলামার আপনারা বকেন। গতকালকের একটা ঘটনা কই, মিডিয়া কো জিগান, ওয়াজ কমিটি কত বড় বিশ্ব হারামি আর বাটপার চাই দেখেন। এই এটা সারিস, তাহলে আমাকে বদনাম কয় হুজুরের টাকা কেন আগে নাই। এই যে ফরিদপুর বোয়ালমারি সাতুর বাজার গেছিলাম গতকালকে রাতে, যাওয়ার পরে আমার বলে নিছে, কারণ আপনারা জানেন আমি একটা ওয়াজ করি, জানেন না আপনারা? আমি কিন্তু মাগরিবেরটা মেখানে এসে গেছি, ওখানেও কিন্তু মাগরিবের আগে গেছি, মাগরিবের আগে ওই মাহফিলে গেছি গতকালকে দেখার। আমার যা হাদিয়া দেওয়ার কথা আপনারা জানেন, আমার সব টাকা বলি আমার মসজিদে খরচ করে। আলহামদুলিল্লাহ বলেন। ওই জসিম গেছিল, এই কমিটি গেছিল আছে না, দেখে আসছে তারা আমার মসজিদ। গত বছর অক্টোবরের সেপ্টেম্বরের 25 তারিখ একটা মসজিদের জায়গা কিনছে আমার মার নাম। মসজিদের নাম আমার মার নাম দেই নাই, দিছে আল্লাহর নাম। মসজিদের নাম দিয়েছি মসজিদে বাইতুর রহমান, আমার আল্লাহর ঘর। দেখেন আমার মার নাম কিন্তু আম্বিয়া, আগের মানুষ আম্বিয়া, যদিও নামটা ঠিক হয় না, এখানে আম্বিয়া নবীদের জমা হলো আম্বিয়া, নবীদের জমা হলো আম্বিয়া, কিন্তু ওই যে আগের একটা আম্বিয়া কত কিছু রাখতো না বাবা, তো আমার মার নাম রাখছে আম্বিয়া, সেই হিসেবে তো আম্বিয়া যেটা রাখছে রাখছে। তো আমার মার নামে কিন্তু মসজিদে আম্বিয়া দেই নাই, দিলে দিতে পারতাম, কারণ টাকা সমস্ত আমার, কারো সাইডের পয়সাই মসজিদের ভিতরে নেই। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, ওই জসিম আছে কমিটিরা দেখে আসছে, 20টা পয়সা আমি কারো কাছে নেই। আপনার সমালোচনা করেন বক্তারা টাকা নেই কি করে, 1-2 ঘন্টা অস্কির এত টাকা নাই। এই বেটা, বক্তা তো টাকা হইলে আল্লাহ রাস্তা খরচ করে। আরো যে তোমার কাছে আছে মমতাজ, আরো যে নায়ক গায়িকা আছে, ওরা সিনেমার হল করে আর থিয়েটার কিনে, থিয়েটার। ও রুবি বলো না মোর সাথে করেছো কি চলো না, ওইগুলো কিনবো। নাউজুবিল্লাহ কর না কেন? অগর টাকা হইলে তোমরা জিনার গুনার হবে, কারণ অগর টাকা দিয়ে এগুলো কিনে। আর আমাকে টাকা দিলে একটা টাকাও যদি দাও ওটা মসজিদ মানুষে যাবে। আর তোমার এই টাকা, আমার মসজিদ যদি কবুল হয় আল্লাহ কবুল তো করবেই, মসজিদ কবুল হলে আমার মসজিদ হবে জান্নাতের রেলগাড়ি, তুমি আর আমি হবো প্যাসেঞ্জার। মসজিদ কারো বাপ দাদার না, কথা বলেন না কেন? যদিও আমি কিনছি অক্ষ করে দিচ্ছি আমার আল্লাহর নামে, আমার নাই এখন। ওই মসজিদ আপনাগো, এইটাও আপনাগো, যদিও আল্লাহর বান্দায় জায়গা দিয়ে দিচ্ছে, কিন্তু এখন আর তার জায়গা নাই, এটা হয়ে গেছে সারা পৃথিবীর মানুষের। কথা বলা কেন? কেউ যদি বলে আমাকে মসজিদ তো রাবি না, ওর মসজিদে নামাজ পড়াও হারাম, ওই মসজিদ ইমামতি করাও হারাম, ওই মসজিদে আজান দেওয়া হারাম। মাস্টার জিগা বেড়া যদি কয় এটা আমাকে মোল্লা বংশের মসজিদ, তোরা আহস কে, তোরা বাড়াইটা। টাউনে কিন্তু এটা চলতেছে, টাউনে এটা হচ্ছে। কথা বলা না কেন? এই কথা কোনোদিন বলবেন না। খালেস তওবা করে, তাড়াতাড়ি তওবা করেন। যদি এলাকায় কেউ বলে থাকে খালেস তওবা না করলে কাফের হয়ে মরবা। মসজিদ কারো বাবার না, মসজিদ সারা দুনিয়ার মানুষের। কথা বলো না কেন? 1,20,00,000 টাকা দিয়ে গত সেপ্টেম্বরের 25 তারিখ জায়গাটা কিনলাম। অক্টোবরের 1 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকীকে এই আমার এই মসজিদের জায়গা এনে ওয়াজ দিয়ে মসজিদের জায়গাটা আল্লাহর নামে নষ্ট করলাম। ওই যে আমার বন্ধু মুসলিউদ্দিন সিরাজি আছে, ও তো বক্তা, ওর কাছে জিজ্ঞাবেন, ও ছিল ওই মাহফিলে। লক্ষ জনতার সামনে, করুণার ভিতরে লক্ষ জনতার সামনে মসজিদের জায়গাটা অক্ষ করে দিয়া অক্টোবরের 15 তারিখ আমি জায়গা কাজ ধরলাম। কারো কাছ থেকে 1 বছর সেমের চাইয়া শুরু করি নি। আল্লাহ আমি শুরু করি, আপনি আমারে দিয়ে আল্লাহ। এই মসজিদ করতে যে আমি 2টা বাড়ি বেঁচে ফেলেছি। আগে শোনো, মনের কষ্টগুলো শোনো, তারপরে আমাকে সমালোচনা করো। আগের তা সমালোচনা করো না যে বক্তার এত টাকা নাই। এ বেটা, বোন আমার কাছ থেকে 1,20,00,000 টাকা কিনলাম, বাড়ি বেচলাম, করোনার ভিতরে 2 বছর ইনকাম নাই, মসজিদের কাম কিন্তু একদিনের জন্য আমি বন্ধ করি নাই। আবার আমার একটা এতিমখানা আছে, 200-র উপরে ছাত্র, দেখেছো তোমরা। কারো কাছ থেকে আমি 1 বছর চাউল আর ডাউল কিনে নি, চাইয়া আমি মাদ্রাসা চালাই না। আমি আমার ওয়াজের টাকা দিয়ে, বাড়ি ভাড়া টাকা দিয়ে আমি মাদ্রাসা চালাই। কোন চান্দুর উপচান্দু কইতে পারবো না যে 1 বছর চাউল জিহাদিসের চাইয়া কালেকশন করে মাদ্রাসা চালাই। হ্যাঁ, যদি কেউ এমনি দিয়ে আসে আলহামদুলিল্লাহ, যেরকম মারহাবা। কত ভাই ওয়াজের ভিতরে হুজুর না, আমার মার নামে আপনার মা মাদ্রাসায় 1 বছর চাউলের দাম দিলাম, আমার মা আজকে দুনিয়া নাই, মা বাইসে থাকলে খাইতে দিলাম। আলাদা ব্যাপার, আমি কার কাছে চাই না। তো বাবা, করোনার ভিতরে কাম শুরু হয়েছে। গত বছর অক্টোবরের 10 তারিখ থেকে কাম শুরু করছি, এই পর্যন্ত এখন 2 তলা কমপ্লিট হয়ে, নিচতলার টাইলস হইয়া 3 তলার পিলার উঠছে।
এর ভিতরে কারো কাছ থেকে আমি একটা টাকা চাইয়ে নেই নাই, আমার নিজের চলে গেছে 2,67,60,00,000 টাকা। আমার নিজের রক্ত পানি করে পয়সা 2,67,60,00,000 টাকা। এখন আমি যখন ওয়াজের দাওয়াত দিতে গেলে আমি এদেরকেও বলছি ওদেরকেও বলছি গতকালকে যে ভাই তোদের টাকাগুলো কিন্তু বর্তমান আমার মসজিদে যায় ভাই, আমার আর কোনো ইনকাম নেই, এটা দিয়ে রাত্রে কামাই দিনের বেলা মসজিদের বিল দিই। আমি আজকেও বিল দিয়ে তারপরে তোমাকে মাহফিলে রওনা দিছি। আল্লাহু আকবার বলতে পারো না? রাজমিস্ত্রির বিল দিয়ে টাইলসের বিল দিয়ে তোমাকে জানাইছি টাকা ওই দিকে। তো আবু কইছে যে ভাই আমার কিন্তু বিল দিতে হবে, কসম আল্লাহ আপনার টাকা আমি পকেটে রেখে দিছি। ভাই গেছি দেয় না, ওয়াজ শেষ মোনাজাতের 2 মিনিট আগে মাহফিলের স্টেজ থেকে কমিটির সব নামে গেছে, মাহফিলের সব কমিটি নাইমে যাইয়া আর আমার লাগে দেখা করে না। আধা ঘন্টা দাঁড়াইছে, কেউ একটা টাকা দিতে আসে না। আধা ঘন্টা পরে মাত্র 5,000 টাকা বাড়াইছে। এখন তো কইবা না, কারণ এখন তোমাকে দোষ তো, আমাকে দোষ হলে তাহলে সুবহানাল্লাহ কি জোরে কইতে রে। মাত্র 5,000 টাকা পাঠাই দিচ্ছে, তাও বুড়ার কাছে, বুড়া হুজুরের কাছে। বলেন লাখ লাখ টাকার গাড়ি নিয়ে যাই, লাখ লাখ টাকার গাড়ি, এই কোটি কোটি টাকার বডিটা নিয়ে যাই সেই বোয়াল মারি গেলাম সাপুর বাজার যুব সমাজের উদ্যোগের মাহফিলে। কালকে আমার ড্রাইভার চোখ ভরা পানি লই, আমি পানি লই মাহফিলের থেকে মনের থেকে বরদোয়া দিয়েছি। এখন বরদোয়া কি দিছি জানেন? বরদোয়া মানে সব বরদোয়া না, আল্লাহ তুমি এগো হেদায়েত দিও। আর কোন দোয়া দিন, আল্লাহ যারা আমার কষ্ট দিল তুমি তাকে হেদায়েত দিও। এই দোয়া দিয়ে গাড়ি ড্রাইভারে কইলাম চল, আল্লাহ দিব। জিয়াদি সাহেবের এটা কষ্টের মসজিদের টাকা, ওরা মেরে খেলো, ওকে বিচার আল্লাহ করবো, আল্লাহ হেদায়েত দিবে। আমি এই কথা বলে চলে আসছি। বাবা এখন আপনারা বলেন, আমরা বক্তারা যদি আগে টাকা নেই আপনাদের এই বাটপারি করার কারণে, আমি তো দেখি কোন রকম ভাবে গুনাহ হইব না। কথা বল না কেন? কোন রকম ভাবে মাসলা দিয়ে ঠেকাইতে পারবা না। শুধু আমি আপনাদের বলবো ওই বাটপার গুলার বিচার আল্লাহর পক্ষ থেকে হোক। বিচার মানে আমি বর্তমান না, আল্লাহ হেদায়েত নসিব করো। আমার সাথে কষ্ট করছে কিন্তু কোন আলেমের সাথে ধরো না করে, জোরে না আমিন, আরো জোরে না আমিন। যদি মাহফিলের আগে করতো তাহলে তো ওইখানেই মাইরে দিয়ে আসতাম, মিডিয়া তো ছিল। এই মুসলমান ভাইরা, আমি আমার বক্তা ভাইদের উদ্দেশ্য বলবো, আলেম ওলামাকে নিয়ে এইভাবে কষ্ট দেয় আর তোমরা আমাকে সমালোচনা করো। শুধু 5,000 টাকা দিচ্ছে আমার, 5,000 টাকা। আমার গাড়ি ভাড়া গেছে 15,000 টাকা। আমাকে সমালোচনা কর না। এখন আমার মতো বক্তা যারা দুঃখ লই ওই মাহফিল থেকে আসলে যারা একটা ওয়াজ করে, আমার ওয়াজ মসজিদের টাকাগুলো যারা মেরে দিল, অগ বিচার কি আল্লাহর পক্ষ থেকে হতে পারে না? এই হাজার হাজার মানুষের কাছে বিচার দিয়ে গেলাম, খালি আলেম ওলামার বলবেন না, সুদৃষ্টি দিয়ে আলেমদের দিকে নেক নজরে তাকাইয়া করে সব ঠিক কথা বলবেন, এদের বিচার কি আল্লাহ করতে পারে না? পারে কি পারে না? এখন আলেমরা যদি তোমাদের কাছ থেকে আগে টাকা না নিয়ে দিলে আসবো না মাহফিলে, এটা বলা আমি তো মনে করি প্রত্যেক আলেমের দরকার। কারণ তোমার বাপের টাকা খরচ করে আমার বাপ আমার লেখাপড়া করায় নাই, তোমার বাপের টাকা খরচ করে আজকে আমি এত কিছু করি নাই, রক্ত পানি করে করছি, আল্লাহ আমার যোগ্যতা দিয়েছে তাই করছি, আল্লাহ বলেছে, আল্লাহ মেহেরবানিতে। এখন তুমি আমাকে নিয়ে অপমান করবে, এটা আল্লাহ পছন্দ করবে না। কথা বলেন না কেন? একজনের জন্য 10 জনের মুখ কাটা হলো। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, আমি পদ্মার ওই পারে প্রত্যেকটা ওয়াজ কাটিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? মনের কষ্ট আমি দুঃখ ধরে রাখতে পারি নাই, শুধু আপনাদের ক্ষেত্রে আরজ করে বলি, বাবা আমাদের মতো মানুষকে কষ্ট দিয়ে না, আমাদের কষ্ট এমনি বুকটা ভরা। কথা বলে না কেন? শুধু আমি দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত নসিব করে, জোরে আমিন। বাজান দেবার আমার দিকে তাকাও আর 2 ফোঁটা পানি দে আমার আল্লাহরে বুঝাইয়া কও, এই জমিনের মালিক কে? এ যুবক ভাইরা রে, আজকে ডিসেম্বরের 1 তারিখ আমার আল্লাহকে সুন্দর করে দেখাইয়া দাও, আল্লাহ তোমারে ভালোবাসি, তোমার নবীরে ভালোবাসি, আল্লাহ তুমি কবুল করো গো আল্লাহ। যারা এখানে আব্দুর রহমানের কথা শুনে এখন কানবে, আব্দুর রহমান আবু হুরায়রার নামটা নিয়ে আল্লাহু আকবার বলো,
আবু হুরায়রার নামটা লইয়া মার কাছে আসছে, মা আজকে আমি বিড়ালের কারণে নামটা পরিবর্তন হয়ে গেল। এ বাজান আবু হুরায়রা কান্দে, আব্দুর রহমান কান্দে। মা বলে, আবু হুরায়রা রে, আমি মা আজকে তোরে ভালোবাসি। আমার নবীর কারণে যখন নামটা পাল্টে গেছে, আমি মা তোরে বুকে নিয়ে একটু আদর করি। বাজান আবু হুরায়রার মা যখন হাত তুলছে, আমার আল্লাহ আমার নবীর কাছে ওহী দিয়া বলে, নবী আবু হুরায়রার মা এখন দোয়া কবুল হয়ে গেছে। তাহলে মায়ের দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আমি শুধু 10টা যুবকরে বলবো, যুবক একটা উঠবি না, এখন তোর আমি পাও দূরে ধরছি, কেউ যাবি না, মাত্র আমার দিকে তাকায়া তাকায় আমার আল্লাহর কাছে তোর মার জন্য দোয়া করবে। জোরে করে আমিন। 1 নাম্বার শর্ত, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে দেখি, আল্লাহকে হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। 2 নাম্বার নামাও হাত। 2 নাম্বার যাদের মা বাবা আছে প্রাণ খুলে খেদমত করবা। কে কে রাজি আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখাতো ভাই। আল্লাহ দেখো এই হাতগুলো তোমার কাছে কবুল হয়েছে। জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। এই গেটের যেন যাইতে না পারে। যুবক ভাই বয়, এখন তোর জন্য আমি দোয়া করবো। ব একটা যুবক দাঁড়াই থাকবি না, বল জাদু ভাই ব। যুবক ভাই, সাদা জ্যাকেট গায়ে দেয় ভাই, যাইস তুই কাঁচাই দেখাচ্ছি তো কই যাস, প্যান্ট ধরে দিলে ওনে ব। আল্লাহর ওলি ব, আমি আল্লাহর দুশ্মন কই নাই কিন্তু ব। একটা লোক দাঁড়ায় থাকবেন। আল্লাহু আকবার জোরে কোন তো। এবার বলেন, পৃথিবীতে মার চাইতে বাবার চাইতে দরদি কেউ আছে? হ্যাঁ জোরে কর, আরো জোরে। আছে? জোরে কর। দেখ মা কারে কয়, আমি প্রতিদিনই কই মা কারে কয়। রংপুরে এক পোলা নেশা করত, মারে কয় আমার নেশার টাকা দে। মা কয় সম্ভব না, আমার জীবন থাকতে তোর নেশার টাকা দিব না। তোমরা দেখছো ফেসবুকে, দিবি না তোর আজকে রাত্রে জবাই দিব। নাউজুবিল্লাহ করেন না ভাইরে, জাদু ভাই আয় তোর পাও দূরে ধরছে। আরে মারে, তোর মারে পাইয়া মায়ের জবাই দেশ। আর আমরা ইলিয়াস রহমান জিহাদির মধ্যে কত দাঁড়িয়ে থাকা পাবো, মা মা পেয়ে কাঁদে। ঠিক না? যুবক চাকু কিনছে বর্ডারের থেকে, কিনে পাটগ্রামের থেকে, মার সামনে দিয়ে দিনে ঘুরাই আর কেটে দিয়ে তোর জবাই দিব, আমার টাকা দাস। মায় হাসে আর কয় আমার বিশ্বাস তুই জীবনে পারবি না আমার জবাই দিতে, কারণ আমি তোর বুকের দুধ খাই বড় করছি, তুই পারবি না। তোরে জবাই দিব আমি, পারবি না তুই, তোরা দিব পারবি না। পুলিশে জিজ্ঞেস করে কেমনে জবাই দিবি ক, ধরে তো পুলিশে নিছে, তোমরা দেখছো। পরে স্যার আমি রাত 11টার সময় যাই, দেখি আমার মা শুয়ে রয়েছে। আমি প্রথম যাই আমার মার পাও দুইটা বাঁধছি। তারপরে কি করলি কহ স্যার? এরপরে হাত পাও বাঁধছি, তারপরে মার বুকের উপরে বইছি, তারপরে কি করছি স্যার? আমি দেখি আমার মা মুসকি মুসকি হাসে আর কয় আমার বিশ্বাস তুই আমার মা পেলাবি না। পুলিশ কয় তারপরে কি করবো স্যার? এরপর আমি মনে মনে ভাবলাম মার যদি চোখ খোলা থাকে আমি কাটতে পারবো না, মার ছুরি চালাইতে পারবো না। আমি মার চোখ দুটো যখন বামতে আছে জোর করে, তখন আমার মা আমারে কয় আমি বুঝছি তুই আমারে মাইরেই ফেলবি, কিন্তু বাবা আমার চোখের বান্ধনটা একটু সরাই দে, আমার জবাই দেওয়ার আগে তোর জীবনের শেষ দেখা একটু দেখে। আমার ধামদার যুবক ভাইরা, এবার তুই আমার দিকে তাকাবি আর কানবি। যুবক ভাইরা আমার জনক দুঃখিনীবা কবরে, তোমাদেরও তো কবরে। তুমি আমার মওলার চোখের পানি দিয়ে বুঝাইয়া কমালি এই শীতের মধ্যে পায়খানা প্রস্রাব করলে মা আমারে পরিষ্কার করে দিবে। পুলিশ জিজ্ঞেস করে কেমনে মার গলায় চাকিটা দিলি বল?
স্যার আমি মার চোখের পাদনটা ছেড়ে দিলাম, আমার মায়ের চুলের মুটকিটা শক্ত করে ধরলাম। তোমরা জানো বাস্তব ঘটনা। বলে পুলিশ বলে তারপরে কি করলি বল? অনেক পুলিশ কিন্তু মা ভক্ত আছে বাবা। এরপরে কেমনে মার গলায় চাকুটা দিলি বল? স্যার আমি যখন চাকুটা মার গলার মধ্যে ঢুকায় দিব, আমার মা গরু জবাই দেওয়ার আগে যেমনে শিলা দেয় শিলা দিতেছিল, আমি বুকের উপরে শক্ত করে বসলাম। পুলিশ বলে তারপরে কি করলি রে জানোয়ার? স্যার আমি চাকুটা যখন মায়ের গলায় চাপ দিলাম গো স্যার, রক্তগুলো আমার হাতটা পড়ে গেল, আমার বডিটা রক্ত ফিলকি দিয়ে বের হয়ে গেল। আমার মা বাঁচার লেগে কত গমরাইল গো স্যার। এরপরে মায়ের মাথাটা আলাদা করে দিলাম, আমার মায়ের হাত পা গুলা কুবায়া কুবায়া আলাদা করলো। আমার দামরায়ের ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাইবে, আরে আমার মা ওই গোপালগঞ্জের জমিনে গোয়ায় আছে। পুলিশ বলে এরপরে কি করলি বল? স্যার আমার মায়ের পুরো রক্তে ঘরটা ভরিয়ে গেল, দরজার দৌড়ের ভিতর দিয়ে যখন রক্তগুলো সয়ে পড়ে, স্যার আমি চাকুটা নিয়ে ঘরের বাইর হওয়ার সাথে সাথে জনগণ আমারে ধরিয়ে আপনার হাতে তুলে দিয়েছে মায়ের দিয়ে। পুলিশ বলে বাকি কাজ এখন আমি করব, দেখ বাইরে এইভাবে পুলিশ ওর কল্লাটা চাইপে ধরছে। এই দেখ আমার আলেম ভাইরা কান্দে, আমার যুবক ভাইরা কান্দে। কেন কান্দে জানোস নি? আমরা গরিবের ঘরে জন্ম নিয়েছি গো বাবা। ও বাবা ঠিক মতো বাবা একটা শীতের পোশাকও কিনে দিতে পারে নাই রে। আমার মাদ্রাসায় কত এতিম ছেলে আছে বাবা, এই যে তোমার বাতুলি মাদ্রাসায় কত এতিম ছেলেরা আছে। আমি ইলিয়াস রহমান জেহাদি বাজার এখন ইচ্ছা করলে পেটিকে পেটি আপেল কমলা কেনার তৌফিক আছে। এমন একটা দিন ছিল বাবা 100 গ্রাম কেরাসিন তেল কিনে পাওয়ার মতো তৌফিক আমার ছিল না। এ আমার বাইরা রে, ও বিলকিস্ট জামে মসজিদের বাইরা, আমি তোমাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, তোমরা আমারে কত সুন্দর খাবার দিছো, খাবার হাদিয়ে দিছো গো বাবা, কিন্তু আমার মনের মধ্যে কত কষ্ট। আল্লাহ আমার সবই দিল, আমার মায়ের কেন লয়ে গেল। আমার নবী যখন মা বাবার ওয়াজ করতেন যে যুবক, সাহাবীদের দমটা বন্ধ হয়ে যাইত। আমার নবী বলতো সাহাবীরা রে, আমার আল্লাহ কোরআনে নাযিল করলো ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সিদ্ধান্ত তোমার রবের ইবাদত হবে, আল্লাহর খেদমত হবে মা বাবার। ও সাহাবীরা, আমি তো জীবনে কোনোদিন একবার আমার বাবার খেদমত করতে পারি নাই, আমি কাউরে বাবা বলে ডাক দিতে পারি নাই। সাহাবীরা, আমার মা আমিনা যখন আমার 6 বছর বয়সে রাইখা বিদায় নাই, আমার মায়ের ঠোঁটটা আমার ঠোঁটের সাথে লাগানো, আমার মায়ের সামনে আজরাইল বসে আছে। আল্লাহু আকবার। আমার মা বারবার বলে, মুহাম্মদ রে, আমার চোখের সামনে এমন একজন রে দেখি গো বাবা, জীবনে আর কোনোদিন তারে দেখলে আর সন্তানরে কোলে নেওয়া যায় না। ও সাহাবীরা, তখন আমার মার মুখের মধ্যে আমি ঠোঁটটা দিয়ে বলতেছিলাম, মা আমারে ছাইরে যায় না গো মা, তুমি চইলা গেলে আমার কি গোসল করে দিবে।
আমি জীবনে কাউরে আব্বা বলে ডাকি নাই গো মা। তুমি আমারে রাইখে গেলে আমি কারে মা কইয়া ডাকবো গো মা। ও সাহাবীরা, আমার মা আমারে রাইখে 12টার সময় বিদায় নিল। ও বাজান, এখন যাদের চোখে পানি, এখন তো পনি 12টা বাজে। তোমার নবীর মা বিদায়ের সময় এখন তুমিও তোমার আল্লাহকে দেখায় দাও। হাত দুটা আসমানের দিকে তাকাইয়া চোখের পানিগুলা ছেড়ে দিয়াও। জীবনের সব গুনার কথা মনে করিয়া আব্দুর রহমান যদি আবু হুরায়রা হতে পারে আমার আল্লাহর কাছে। যুবক, তুই এখন হাত দুইটা উঠে আল্লাহর চোখটা বন্ধ করে জোরে একটা চিল্লাইয়া ডাক দে ভাই, দে ডাক দে, ডাক দে, দে ডাক দে, যুবক ডাক দে, ডাক দে, বিলকিস্টের ভাইরা ডাক দে, দামদার ভাইরা দে, জোরে ডাক দে। আল্লাহ দেখো এদের চোখে পানি, আমার বাজানটা চোখ দুটো বুঝতেছে। আল্লাহ দেখো কেমনে কাঁদতে, আল্লাহ দেখো, আল্লাহ কিভাবে তোমার ডাক দিছে। এইভাবে যদি মা কইয়া ডাক দিতাম, 10 বছর মা কইয়া না ডাকলেও মা 10 বছর পরে ডাক শুনলে বুকে টাইনা নিত। তোমার যারা ডাক দিছে মাফ করে দাও আল্লাহ দেখো চোখে পানি। আরো যখন আমিন। যুবক ভাই, আমি যদি আমার বাবা মার কাছে মাফ চাইতে পারি, তুই পারবি না ভাই? পারবি? কোন যুবক এখানে আছে কত লাভ দিয়ে তার আমার বন্ধু হবে, আর তোর তুই আমি জান্নাতে যাবো না যদি আল্লাহ আমার মাফ করে, তুই আমার বন্ধু। একটা যুবক আমি যখন লিখেছিলাম একটা ছেলে অনেক দূরের থেকে আসতো, সেই নয়াডিঙ্গি আছে, নয়াডিঙ্গি মোবাইলের দোকান করে, আমার সাথে মোসাফা করে আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাই। আমি অজু করে তখন হাতটাও মুছি নেই, আমি অজু করতে গেছি, আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলো, আমি প্রতিদিন আমি ওয়াজ দেখি আর কান দিই, ওদের আমারও মা নেই, ওদের আপনার মসজিদ আমি 1 বছর টাকা দিলাম, মা ধরো হলো। ওরা আর এক বন্ধু হয়েছে, 1 মোটর সাইকেলে দিয়েছিল, ওদের আপনার মসজিদ আমি 100 টাকা দিচ্ছি। ওদের আমি গরিব মানুষের মোটর রিক্সা চালাই। গতকালকে সভাপতি ছিল আমার মসজিদে, গত পরশু দিন আমি মাহফিল করতে জামালপুর, 5000 টাকা দিয়ে, তোমরা কোনো মিডিয়ারে দিল, 5000 টাকা দিয়ে কান দেয় বলে জেহাদি সাহেব, জীবনে কোনোদিন আমি কোনো ওয়াজে কান দিই নাই। আপনি যদি পারেন কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর আপনার মান নামে বানাইতে, আমি আমার মান নামে আপনার মসজিদে 500 টাকা দিলাম। ওই মাহফিলে কালেকশন ছিল না বাবা। তারপরে চেয়ারম্যান কানতে কানতে আমার মসজিদে টাকা দিয়ে 1500 হাজার টাকা আমার মসজিদে দিয়ে আমার বলে, ওই আপনি যদি পারেন, আমি পারবো না, আমার মার জন্য দোয়া করবো, আমি তোমার মার জন্য দোয়া করবো, আমি কিছুই চাই না, তো তোমার কাছে হাত বাড়াবো, কিছুই চাই না, শুধু ওয়াদা দিবা তুমি আমার বন্ধু হইবা, একে রাজ্য আমার বন্ধু হইবা। আর আমার বন্ধু হওয়া মানে যদি আল্লাহ আমার মাফ করে, তুই আমার সাথে জান্নাতে যেতে পারবি, আমি তো শুধু একটা ওয়াদা লাগছে, দিদি কি করতে দাঁড়ায় আছে, মোনাজাতের আগ পর্যন্ত কেউ মাছ ছেড়ে যাবে, আমি মোনাজাত করবো তারপরে যাবে, বাবা আমি মোনাজাত করবো তারপরে যাবে না, ওয়াদা দিচ্ছে, ওয়াদা ভঙ্গ করলে কিন্তু জাহান্নামে লিখলে যাবে। মাত্র 5টা মিনিট বসে থাকবেন, আমি মাত্র কয়েকটা যুবক চাইব, রক্ত পানি করে হলো, তো রক্ত বিক্রি করে হলো তুই তোর মায়ের দুধের রিপোর্ট করবি। এই নতুন মসজিদটা হয়েছে, বিশ্বনবী বলেছে যারা মসজিদ বানাই দিলে আল্লাহ তাকে জান্নাতে পারবে, টাকা দিতে হবে না, আমি মসজিদ কমিটি চাইবো, আমি যদি পারি কোটি কোটি টাকা দিয়ে আমরা মসজিদ বানাইতে, আমার মায়ের নামে, মায়ের ঋণ শোধ করার লাগে। কোন যুবক আছো, কোন আছো, এই মসজিদটার পিলার উঠছে বাবা, শর্ট পিলার উঠছে, এখনো পর্যন্ত কিছু হয় নাই। হুজুর আমার মা বুকিনির নামে, দরকার হয় কয়েক মাস বসে, দরকার 6 মাস বসে, 1 বছর বসে, এই জান্নাতের ঘরটার জন্য আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য একজন লাভ দিয়ে দাঁড়াবা, তোমার আমি বন্ধু বানাবো। এই মসজিদ